বাড়িতে মানুষ মারা গেলে 3 দিনে কোনো জায়গায় যাওয়া যাবে না, 40 দিনের ভিতরে কোনো জায়গায় যাওয়া যাবে না, ভালো কিছু খাওয়া যাবে না, ভালো কিছু পরা যাবে না। এটার কোনো কি প্রমাণ আছে? কোরআন হাদিস এটার বিষয়ে কি বলে? নাকি শুধু মুরব্বীদের মুখের কথা? মুরব্বীরা বলে আসতেছে 3 দিনে কিছু করা যাবে না, 3 দিনে বাড়ির বাহিরে যাওয়া যাবে না, 40 দিনের ভিতরে কোনো জায়গায় যাওয়া যাবে না, 40 দিনের ভিতরে কোনো কাজকর্মে লিপ্ত হওয়া যাবে না। এই সকল কথাবার্তা শুধুমাত্র মুরব্বীদের মুখের কথা। মুরব্বীরা বলে আসছে, এই কথা মেনেই বর্তমানে কিছু মুসলমান, বর্তমানে কিছু মানুষ এই কথাগুলো আমল করে। যে বাড়ি মানুষ মারা গেছে 40 দিনের ভিতরে বাড়ি থেকে কোনো জায়গায় যাওয়া যাবে না, কোনো কাজ করা যাবে না, কোনো কর্মে যাওয়া যাবে না। এইগুলো একদম কুপ্রথা, যেটা শুধুমাত্র মানুষের মুখে মুরব্বীরা বলে আসছে, এইগুলো মানুষ মানে। অথচ এই বিষয়ে কোরআন হাদিস কি বলে একবারও কি দেখেছেন? একবার কি আলেম ওলামাদের কাছে গেছেন যে কোরআন হাদিসে এই বিষয়ে কি বলতেছে? কোরআন হাদিসের কোনো কি প্রমাণ আছে? কোরআন হাদিস কি আপনাকে বলতেছে যে আপনি এইভাবে চলুন, মানুষ মারা গেলে 3 দিন ঘর থেকে বের হতে পারবেন না, অথবা যে 40 দিনের ভিতরে আপনি কোনো জায়গায় কাজকর্মে যেতে পারবেন না, ভালো কিছু খাইতে পারবেন না? এই সকল কথা মানা একদম বেদাত। ইসলামে এইরকম, কোরআন হাদিসে এইরকম কোনো কথা বলা নেই। এগুলো শুধুমাত্র মুরব্বীরা বলে আসতেছে, এগুলো শুনি আমরা আমল করতেছি। এগুলো করা একদমই বেদাত। এই জন্য আমরা মানুষের মুরব্বীদের কথার উপরে আমল না করে কোরআন হাদিস কি বলতেছে এইটার বিষয়ে আমাদেরকে অবশ্যই দেখতে হবে। কোরআন হাদিস অনুযায়ী আমাদের জিন্দেগি পরিচালনা করতে হবে। এইগুলো করলে এগুলো কি হবে? মুরব্বীরা বলে আসতেছে, এই উপরে আমল করতেছে। আরে ভাই, এগুলো তো ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের প্রথা। তাদের মুরব্বীরা, তাদের বাপদাদারা যেই ধর্মের উপর ছিল, তারাও সেই ধর্মের উপর আছে। তাদের মুরব্বীরা, হিন্দুদের মুরব্বীরা, তাদের বাপদাদারা মূর্তি পূজা করতেছে, তারাও মূর্তি পূজা করতেছে, এই অনুযায়ী তারা তো আমল করে। কিন্তু মুসলমান হিসাবে কোনো সময় এই কথা বলা যাবে না যে 3 দিন হওয়ার মধ্যে, 3 দিনের ভিতরে অথবা 40 দিনের ভিতরে বাড়ির ভিতরে কোনো মানুষ মারা গেলে কোথায় যাওয়া যাবে না। এই জন্য সঠিক বিষয় জানুন, কোরআন হাদিস অনুযায়ী আপনি জিন্দেগি পরিচালনা করুন। আপনার কোরআন হাদিসে কি সঠিক পরামর্শ আছে সেটা আপনি ফলো করেন। মানুষের মুরব্বীদের কথা কোনো সময় কান দিবেন না। এই জন্য গাইস, এই যে ইনফরমেশনটা আপনারা অবশ্যই অনেকে জানতেন না, অনেকেই জানতেন যে 3 দিনে কিছু করা যাবে না, কোথাও যাওয়া যাবে না, ঘর থেকে বের হওয়া যাবে না। এইটা একদম সম্পূর্ণ কুপ্রথা। তবে ইসলাম বলে যে যদি কোনো ব্যক্তির, কোনো মহিলার স্বামী যদি মারা যায়, তার ওই মহিলার জন্য শোক পালন করার অনুমতি আছে, শোক পালন করতে হবে ওই মহিলার জন্য। কিন্তু অন্যদের বেলায় এটা বলা হয়নি। কেননা মহিলাদের জন্য শুধু তার স্বামী মারা গেলে ওই ঘর থেকে বের হওয়ার একটু নিষেধ আছে। ওই ঘরে থাকবে, ওই স্বামীর ঘরে ওই মহিলা থাকবে, তবে একদম বের হওয়া যাবে না এরকমটা না। এবং স্বাচ্ছন্দ্য করা যাবে না, নতুন কাপড় চোপড় পরা থেকে বিরত থাকতে হবে। মানে স্ত্রীকে শোক প্রকাশ করতে হবে, তার মানে এই না যে কোথাও যেতে পারবে না, এরকমটা না। এই জন্য সঠিক বিষয়ে জানুন, সঠিক বিষয়ে আমল করুন, মানুষের কথায় কান দিবেন না। ইসলাম যেটাকে সঠিক বলে সেই অনুযায়ী আমাদের আমল করতে হবে। গাইস, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।